পুত্রা, তোমাকে এই মাটির থেকে সৃষ্টি করা হয়েছিল, তোমাকে এই মাটির ভিতরে নিয়ে যাওয়া হবে, কোনো এক সময় তোমাকে মাটির থেকে পুনরুত্থান করা হবে। সেই পুনরুত্থান দিবসে তাতে এতে বোঝা গেল যে আমাদেরকে মাটির থেকে সৃষ্টি করা হয়েছিল, আমরা জানলাম। আমাদেরকে মাটির ভিতরে নিয়ে যাওয়া হবে, সেটাও নিজ চোখে দেখলাম। আপনজন, প্রিয়জন, মা বাবা, দাদা দাদি অনেকেই তো চলে গেল, এই হাত দিয়ে তাদেরকে আমরা কবরে শোয়ে দিছি, তাই না ভাই? কবরে শোয়ে দিছি। সুতরাং আমাদের জীবনে ওটাই হবে। আর কোনো এক সময় আল্লাহ আমাদেরকে আবার উঠাবেন সেই রোজ হাসরে, সেই দিনের অপেক্ষায় থাকতে হবে ইনশাআল্লাহ। সেটাও আল্লাহ আপনাকে আমাকে সবাইকে দেখাবেন। দুনিয়া অত্যন্ত ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জগতের মধ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 20, 30, 40, 50, 60, 70, 80, 90 বছর এমনভাবে আমাদেরকে যে সময় দিয়েছেন, সেই সময়টা এক সময় অতিক্রম হয়ে যাবে। আর আমাদেরকেও এই দুনিয়া নামক এই গ্রহ থেকে চিরতরে বিদায় নিতে হবে। সুতরাং আমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে আমাদের আখিরাতের জীবন যাতে সুন্দর হয়, সেজন্য আল্লাহ রাব্বুল হুকুম মোতাবেক, নবীর তরিকা মোতাবেক আমাদের জীবন জিন্দেগি অতিবাহিত করতে হবে। এই নিয়মের কোনো ব্যতিক্রম নাই। যাই হোক, একটা কথা বলতে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সূরা বাকারার 152 আয়াতে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তুমি আমাকে স্মরণ করিলে আমি তোমাকে স্মরণ করিব। কি ভাই, শর্ত লাগিয়ে দিছে না? শর্ত লাগিয়ে দিছে। তাহলে আল্লাহ বলতেছেন তুমি যদি আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করিব। আল্লাহ কথা দিছেন। আল্লাহর কথার মধ্যে কোনো ব্যতিক্রম হওয়ার কথা নয়। এটা পুরোপুরি বিশ্বাস করার নামই ঈমান। এটা যেহেতু কোরআনের কথা, আর কোরআনের কথা মানেই হচ্ছে আল্লাহর কথা। একটা জিনিস যেন আমরা স্মরণ রাখতে চেষ্টা করি। আর আল্লাহ রাব্বুল আলামিন এটা সময়ের কসম কেটে বলছেন, সময়ের কসম কেটে বলছেন যে আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন আসর ওয়াক্তের কসম কেটে বলছেন যে দুনিয়ার সমস্ত মানুষগুলি লোকসানের মধ্যে, ক্ষতিগ্রস্তের মধ্যে। আবার বলি, দুনিয়ার সমস্ত মানুষ লোকসানের মধ্যে এবং ক্ষতিগ্রস্তের মধ্যে। শুধু তারা বাদে। কারা বাদে? যারা ইমানের উপরে কায়েম আছে, তারা বাদে। যারা হকের উপরে প্রতিষ্ঠিত এবং যারা সবরে জামিল এখতিয়ার করে, সবরকারীদের অন্তর্ভুক্ত, এই 3 শ্রেণী বাদে দুনিয়ার সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্ত এবং লোকসানের মধ্যে। সুতরাং এটা কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন যে 114টি সূরা আছে তার মধ্যে 103 নম্বর সূরার মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন। সুতরাং আমরা যখন জানলাম যে আল্লাহ সময়ের কসম কেটে বলছেন যে সমস্ত মানুষ নোকসানির মধ্যে, ক্ষতিগ্রস্তের মধ্যে, শুধু তারাই বাদে যারা ইমানের উপরে কায়েম আছে, বলবৎ আছে, যারা হকের উপরে প্রতিষ্ঠিত এবং যারা সবরকারীদের অন্তর্ভুক্ত। সুতরাং এই 3টি গুণাবলী যেন আমাদের মধ্যে থাকে, তাহলে আল্লাহর হুকুমের বাহিরে আমাদের যাওয়ার আর সুযোগ থাকবে না এবং আল্লাহর হুকুম আমরা যথাযথভাবে পালন করতে পারবো এবং নবীর তরিকা মতো আমরা চলতে পারবো। সেই তৌফিক যেন আল্লাহ আপনাকে আমাকে সবাইকে দান করেন। আর একটা কথা বলি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন কোনো এক সময় আমি তোমার জীবনের যৌবন কেড়ে নেব। আবার বলি, কোনো এক সময় আমি তোমার জীবনের যৌবন কেড়ে নেব। এখন এই কথাটির পরিপ্রেক্ষিতে আপনারা যদি আমার দিকে তাকান তাহলে উত্তরটা পেয়ে যাবেন। আমার কোনো এক সময় এই দাড়িগুলি কাঁচা ছিল, এখন পেকে গেছে ভাই। তাই আল্লাহর কথার সাথে মিলছে না? মিলে গেছে। কোনো এক সময় আমার এই জিনিসটা লাগতো না, এখন লাগে। তার মানে চোখের জ্যোতি কমে গেছে না ভাই? চোখের জ্যোতি কমে গেছে। তাহলে আল্লাহর কথার সাথে মিলছে না? আগামীকাল আমাকে যদি একটা লাঠির প্রয়োজন হইতে পারে, পারে না? আগামীকাল আমার একটা লাঠিও লাগতে পারে। তাহলে এই যে 3টি কথা বললাম, এই 3টি কথার মধ্যে দেখা যাইতেছে
যে আল্লাহ রাব্বুল আলামিনের যে ঘোষণা, কোনো এক সময় আমি তোমার জীবনের যৌবন কেড়ে নেব, দেখেন আল্লাহর কথার সাথে বাস্তবের কত মিল। সুতরাং আমাদের প্রত্যেকটি মানুষ, আমরা এক সময় আমাদের জীবনের যৌবন ছিল, এখন এক অবস্থা, ভবিষ্যতে অন্য অবস্থায় চলে যাব আমরা। যাই হোক, আমরা যেন এই কথাগুলির উপরে, হ্যাঁ, এই কথাগুলো যেন আমরা যথারীতি পালন করতে চেষ্টা করি। আর সব আলেমরাই বলেছেন আল্লাহর হুকুম নবীর তরিকা মতো পালন করা এবং নামাজকে যথারীতি আদায় করা। কারণ ইমান যখন আনছেন, লা ইলাহা ইল্লাল্লাহ যখন করছেন, তখনই আপনার উপর দায়িত্বে এসে গেছে নামাজ পড়া। আর রোজ হাসরে নামাজের প্রশ্নটি সর্বপ্রথম করা হবে, এবং নামাজের প্রশ্নে আপনি আমি যদি তরে যাই, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কোথায় আটকাবেন না। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন, আমরা প্রত্যেকটি কাজ যেন আল্লাহর হুকুম মতো আদায় করতে পারি এবং যথারীতি নামাজ আদায় করতে পারি। এই নামাজের সাথে সাথে সামনে রমজান আসতেছে, রমজানের রোজা রাখা, হজ এবং যাকাত, এগুলো ইসলামের 5টি স্তম্ভ। এই 5টি স্তম্ভের মধ্যে যেন আমরা কায়েম থাকতে পারি, বলবৎ থাকতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে দান করেন। এখন আমরা দোয়া করব ইনশাআল্লাহ। দোয়ার আগে আপনারা একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার দরুদ শরীফ পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম।